অত্যন্ত আপত্তিকর কাজ করছেন। ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি যাদবপুরে গেছিলেন তাঁর কর্মসূচিতে, তিনি গাড়ি নিয়ে অন্য কোনো দলের কর্মসূচিতে যাননি। সেখানে ছুটে গিয়ে তার সম্মেলনে হামলা করা, তার গাড়িতে হামলা করা, নাটক করা, তারপরে তার বাড়ি, এই কালচারটা হচ্ছে একদম টিপিক্যাল মানে বাম অতি বামদের একটা অত্যন্ত নোংরা কালচার। বাড়ির এলাকায় গিয়ে পোস্টার মারা। তাহলে যখন পরের পর সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে চারপাশে গণহত্যা হয়েছে, তাহলে সিপিএম নেতাদের বাড়ি বাড়িগুলো সমস্ত পোস্টার দিয়ে ভরিয়ে দেওয়া হতো। আরে ওই লোকটি, যা শুনেছি, ওই যে ব্রাত্যর কাছে গোহারা হেরেছিল, সিপিএম থেকে দাঁড়িয়ে জামানত জব্দ কেস, ওই গোষ্ঠীবাজি করে জেলা সম্পাদক হয়েছে, আকাশ না পলাশ সেরকম একটা নামের কেউ, সেই এখন ভোটে ব্রাত্যর কাছে হেরেছিল বলে রাগ দেখাতে এসব করছে কিনা সেগুলো তো খোঁজ নেওয়া। বামেরা যাই করবে শেষ পর্যন্ত সেই শূন্য, নিজেদের কোনো ইস্যু নেই, জনগণের সঙ্গে সম্পর্ক নেই। এবং যারা যে অন্য সংগঠনে, এই ইন্দ্রানুজ যে বুদ্ধবাবুকে কুকুর বলেছিল, এখন তাকে সামনে রেখে কমরেড এগিয়ে চলো সঙ্গে আছি বলছে। লজ্জা হওয়া উচিত এই সিপিএম এর। এই ইন্দ্রানুজ বুদ্ধবাবুকে পোস্ট করেছে, বুদ্ধবাবুর মৃত্যুর দিন পোস্ট করেছে, কোনো তৃণমূলের কেউ করেনি। এই ইন্দ্রানুজ ছেলেটি কুকুর বলে পোস্ট করেছে বুদ্ধবাবুকে, বুদ্ধবাবুর মৃত্যুর দিন। তাকে গিয়ে সিপিএম বলছেন কমরেড তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। কি করে হবে? একেবারে দেউলিয়া না হলে বুদ্ধবাবুকে কুকুর বলা লোককে কমরেড তুমি এগিয়ে চলো, এই হচ্ছে সেলিমের সিপি। যদি কেউ তাদের ছেলেকে পাঠায় যে শিক্ষামন্ত্রীর গাড়িতে বেয়ে উঠে গন্ডগোল করার জন্য, তো তারা হাঁটবে না তো কারা হাঁটবে? আমরা কাউকে কোনো বাড়তি আক্রমণ করতে চাই না, কিন্তু এই ছেলেটি ইন্দ্রানুজ, ব্রাত্য তো তার কাছে যায়নি, ব্রাত্য তার কর্মসূচিতে গেছে, সে বেরোতে চাইছে, তো সেইখানে তার গাড়ির উপর হামলা। যে রাজনৈতিক সংগঠন সংসদীয় গণতন্ত্রে নির্বাচন বিশ্বাস করে না, তারা গেছে কলেজ নির্বাচন চাই। আচ্ছা বোঝো, যে নকশালপন্থীরা, যে মাওবাদীরা, যে নকশালপন্থীরা বলে সংসদীয় গণতন্ত্রে নির্বাচন বিশ্বাস করি না, তারা গেছে কলেজ নির্বাচন চাইতে। এটা তো পরিকল্পিত গন্ডগোল করতে গেছে, একেবারে পরিকল্পিতভাবে গন্ডগোল করতে গেছে। ব্রাত্য বসুর গাড়িতে হামলা করেছে, মন্ত্রী বসে আছেন গাড়ির কাঁচ, মন্ত্রী এবং তার গাড়ির চালকের জীবন বিপন্ন ছিল সেদিনকে, তার জন্য মিছিল। লজ্জা করছে না? ওই ছবিটা তো এখনো প্রমাণিত হলো না যে ওই ঘটনা আদৌ ঘটেছিল কিনা। যে ছবিটি গণশক্তি দেখিয়ে বড় বড় কথা বলছে, সে ছবি, আসল ছবিটা কোথায়? ভিডিও কোথায়? এতগুলো চ্যানেল ছিল, এতগুলো পোর্টাল ছিল, এতগুলো ক্যামেরা ছিল, গাড়িতে নাকি এইভাবে পিষে যাচ্ছে, সে কই? তার ভিডিও কই? আর ওই গাড়িতে যদি ওই পজিশনে শুয়ে কেউ পিষে যায়, সে সুস্থ হয়ে নাচতে নাচতে চলে যেতে পারে? কোনো কথা হলো এটা? তার কোনো ফ্র্যাকচার নেই, তার এক্সরে রিপোর্ট নর্মাল, অথচ তার গোটা শরীরের মধ্যে দিয়ে গাড়ি চলে গেল। হয় নাকি কখন? এসএফআই এর কাছ থেকে এই কথা শুনবো না যে সিপিএম একের পর এক, যে এসএফআই একের পর এক ছাত্র পরিষদ থেকে শুরু করে অবিভক্ত কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস কর্মী এবং ছাত্রদের খুন করেছে, হত্যা করেছে, তাদের মুখে ন্যাকামির কথা শুনবো না। এইরকম একটা হত্যার পর আমার মনে আছে, আমরা তখন বিকে শাহ পুলিশ কমিশনার ছিলেন, বিকে শাহ ঘরের সামনে লালবাজারে ঢুকে আমাদের বিক্ষোভ করতে হয়েছিল এইভাবে হত্যা করার পর ছাত্র পরিষদ কর্মীকে। তখন এসএফআই সব দরদ ন্যাকামির কথাবার্তা কোথায় ছিল? একের পর এক খুন ধর্ষণ হয়েছে, তখন এসএফআই কোথায় ছিল? যখন ডক্টর অনিতা দেয়ান ডাক্তার ধর্ষিতা খুন হয়েছেন, তখন তাদের ডাক্তার প্রেম কোথায় ছিল? সিপিএম মানে এটা নয়। আর এসএফআই, আমি আবার বলছি, হাতে ছুরি মুখে ভাই, সেম সেম এসএফআই। বারবার ধরে বলা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউন করে দেবো পড়ুয়াদের ওপর থেকে মামলা না তুললে। এরকম একটা এলিট ইউনিভার্সিটি, এত ছেলে মেয়ে পড়ে, সেখানে একটা এরকম সংগঠন সিদ্ধান্ত নিয়ে করতে পারে? করার চেষ্টা করে দেখুক, করার চেষ্টা করে দেখুক। এইভাবে অরাজকতা তৈরি করার যদি একটা বিচ্ছিন্ন দ্বীপ বলে কেউ চেষ্টা করে থাকে, দেখুক। সেখানকার ছাত্রছাত্রী, ওখানে অধিকাংশই, প্রায় সকলেই
অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রীরা ওখানে পড়তে যান, তার মধ্যে বিপদগামী কয়েকজন এই ধরনের কাণ্ড কারখানা করেন। মেধাবী ছাত্রছাত্রীরা নিজেরা বিচার করে দেখবেন যে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা করতে যাওয়া ঠিক হয়েছিল কিনা, তাদের জন্য তাদের ক্লাস তারা বন্ধ করবেন কিনা সেটা তারা বিচার করবেন। সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে, এর মধ্যে যদি এটা কারা বেঁধে দিয়েছে? আন্দোলনকারীরা বেঁধে দিয়েছে। তাদের যদি বন্ধ থাকে তাতে তো শিক্ষকদের বেতন বন্ধ থাকবে না, তো সুতরাং শিক্ষকরা ক্লাস না করে বেতন পাবেন, আর যারা মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনা করতে যেতে চায় তাদের ক্ষতি তারা বুঝবেন। ছাত্রছাত্রীরা আবার এখন নতুন করে দাবি করছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে। কেন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে? কিসের জন্য শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে? শিক্ষামন্ত্রী তো যাননি ওখানে ওদের কর্মসূচিতে। শিক্ষামন্ত্রী কর্মসূচিতে ছিলেন, ওরা দেখা করতে চেয়েছে। শিক্ষামন্ত্রী কয়েকজনের সঙ্গে কথা বলেছেন, শিক্ষামন্ত্রী একটি দাবিপত্র নিয়েছেন, সেটাও সবাই ছবি দেখেছে, এবং বলেছেন তোমরা 4 জন এসো, আমি আলোচনা করব। এবার তাদের যদি মনে হয় না আমরা গন্ডগোলটাই করব, শিক্ষামন্ত্রী বেরোনোর সময় ঝাঁপিয়ে পড়ে কাঁচ ভেঙে গাড়ির হাওয়া খুলে ইটান বলে চিৎকার করে যদি শিক্ষামন্ত্রীকে অ্যাটাক করেন, তো শিক্ষামন্ত্রী তো কাউকে মারতে যাননি, তো তাহলে সেখানে কি? আমি তো দেখলাম ইন্দ্রানুজের মায়ের একটা ভিডিও বিবৃতি দেখলাম, তো সেখানে তো তিনি বলছেন যে এটা একটা দুর্ঘটনা, কেউ ইচ্ছাকৃতভাবে মারতে যায়নি। তারপরে আবার এই ব্রাত্যর বিরুদ্ধে অভিযোগের কথা আসে কি করে? এটা খুব সমস্যা। এটা কোর্টকেও বুঝতে হবে। যদি বেশি পুলিশ নিয়ে কি করতেন ব্রাত্য বসু, কি করতেন? ধরা যাক ব্রাত্য বসুর কাছে খবর আছে যে বিক্ষোভ হতে পারে, তাহলে কি ব্রাত্য বসু পুলিশ বাহিনী নিয়ে ঢুকতেন? তখন তো আপনারাই ছবি দেখিয়ে বলতেন পুলিশ রাজ, এত পুলিশ বাহিনী নিয়ে ঢুকছেন। সেখানে ব্রাত্য বসু একজন অধ্যাপক হিসেবে অভিভাবকের মতো তিনি পুলিশ ডাকেননি। এটা তার তো অন্যায় অপরাধ হতে পারে না। আমি আবার বলছি, ধরা যাক ব্রাত্য বসুর কাছে খবর রইল যে তাকে আক্রমণ করা হতে পারে, তাতে তিনি পুলিশকে খবর দিলেন, এবং পুলিশ, মহিলা পুলিশ, র্যাফ পুলিশ অত্যন্ত কর্তব্যপরায়ণভাবে ব্রাত্যবাবুকে ঘিরে ওখানে ঢোকালো। তখন তো সেই ছবি দেখিয়ে বলা হতো যে কলেজে বিশ্ববিদ্যালয়ে কেন পুলিশ? তখন এই কোর্টেরই আবার কোনো বিচারপতি বলতেন শিক্ষা প্রতিষ্ঠানে ওইভাবে শিক্ষামন্ত্রী পুলিশ নিয়ে যাওয়ার প্ররোচনা তৈরি হয়েছে। তা মন্ত্রী সেখানে শিক্ষক অধ্যাপক হিসাবে ছাত্রছাত্রীদের দরবারে গেছেন। এখন ছাত্রছাত্রীরা যদি গাড়ির উপর উঠে হনুমানের মতো আচরণ করেন, তা তার দায়িত্ব তো সেই ছাত্রছাত্রীদের নিতে হবে। হ্যাঁ, এবং ওই এলাকায় সাধারণ মানুষ বিপুলভাবে হয়রান হচ্ছেন। এটা হচ্ছেটা কি? 8 থেকে 10 জন লোক, তাদের 2-4টে দাদা কাকা ডেকে 12 থেকে 15টা লোক মিলে একটা মোড়ে বসে হাত পা তুলে হাত ছোঁড়াছড়ি করছে। তার জন্য অফিস যাত্রীরা বারবার হেকেলড হচ্ছেন, পথচারীরা আটকে যাচ্ছেন। এটা হচ্ছেটা হয় নাকি কখনো? এটা আদালতের এমন ভাবে ব্যবস্থা করা উচিত যাতে ওখানে জনজীবনটা স্বাভাবিক থাকে।